আপনি কি কখনো এমন বাইক দেখেছেন যেটা ধাক্কা খেলেও উল্টে না, কিংবা এমন রোবট দেখেছেন যেটা মানুষের মতো চোখে তাকিয়ে হাসতে পারে, কিংবা এমন গাড়ি যা রাস্তা ছেড়ে হঠাৎ পানিতে নেমে পড়ে? আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু যন্ত্র ও প্রযুক্তি যা এতটাই অদ্ভুত আর আধুনিক যে আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না। এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা ভবিষ্যতের একটা জানালা। আপনি আজ যা দেখতে চলেছেন সেটা হয়তো আগামী দশকে আমাদের জীবনের অংশ হয়ে উঠবে। তাই এক সেকেন্ডও স্কিপ না করে বসে পড়ুন, কারণ সামনে যা আসছে তা আপনি আগে কখনো দেখেননি। আপনি এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা এমন একটি গাড়ি যা রাস্তা থেকে সরাসরি পানিতে নেমে পড়ে আর তারপর নৌকার মতো চলতে শুরু করে। এর নাম গিবেস ইকুয়াডা। এই গাড়ি দেখতে সাধারণ একটি আধুনিক গাড়ির মতো হলেও এর ভিতরে রয়েছে অ্যামফিবিয়াস প্রযুক্তি। জল আর স্থলের মাঝে বদলাতে সময় লাগে মাত্র 5 সেকেন্ড। গাড়ির চাকা বাস হয়ে যায়, নিচে থেকে জেট ইঞ্জিন চালু হয় আর গাড়িটি সোজা পানিতে ভাসতে শুরু করে। এটি পানিতে ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে আর স্থলে চলতে পারে প্রায় 160 কিলোমিটার। এটি একটি ড্রোন, কিন্তু এমন এক ড্রোন যা দেখতে এবং চলতে একদম আসল পাখির মতো। নাম বায়োনিক বার্ডস। ফ্রান্সের একটি প্রযুক্তি কোম্পানি এই ছোট ডিভাইসটি তৈরি করেছেন। ওজন মাত্র 10 গ্রাম আর ডানা মারে হুবহু পাখির মতো। বায়োনিক বার্ডস এর সবচেয়ে আশ্চর্যজনক দিক হচ্ছে আকাশে অন্য পাখিরাও একে চিনতে পারে না। তারা ভাবে এটা আরেকটি পাখি। মোবাইল ফোনের অ্যাপে নিয়ন্ত্রিত এই ড্রোন এমনভাবে ডানা মারে, এমন গতিতে উড়ে যেন প্রকৃতির সাথে একীভূত হয়ে যায়। এটা স্পাইং, পরিবেশ পর্যবেক্ষণ, এমনকি ইয়ার শুতেও ব্যবহার করা হয়। এই রোবটটির নাম স্পোর্ট। তৈরি করেছেন বিখ্যাত কোম্পানি বুস্টন ডাইনামিক্স। দেখতে অনেকটা রোবট কুকুরের মতো, কিন্তু এর চলাফেরা, ভারসাম্য, এমনকি সিঁড়ি বেয়ে ওঠার ক্ষমতা এতটাই নিখুঁত যে মনে হবে এটা কোনো জীবন্ত প্রাণী। স্পোর্ট 4টি পায়ে হাঁটে, চলার পথে বাধা পেলে নিজে থেকেই দিক পরিবর্তন করে, ভারসাম্য হারালে নিজে থেকেই ঠিক করে নেয়। এটা ক্যামেরা, সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজে সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে এটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, যেমন নির্মাণ ক্ষেত্রে, নিরাপত্তা, এমনকি অগ্নি নির্বাপনেও ব্যবহৃত হচ্ছে। এই রোবট ভবিষ্যতের কাজের সহকারী হয়ে উঠবে। যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেখানে পৌঁছে যাবে স্পোর্ট। বন্ধুরা, আপনারা কি কখনো এমন একটি সাইকেলের কথা শুনেছেন যেখানে একসাথে 7 জন মানুষ বসে পেডেল চালায়? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন একটি আজব সাইকেল দুনিয়াতে সত্যিই আছে। সাইকেলটির নাম কনফারেন্স বাইক। এটা এক ধরনের বাহন যেটা আপনাকে হাসাবে, ভাবাবে আর আশ্চর্য করবে। এই বাইকটা একেবারে অন্যরকম। সাধারণ সাইকেলে 2 জন বা 1 জন বসা যায়, কিন্তু কনফারেন্স বাইকে 7 জন গোল হয়ে বসে, সবাই পেডেল করে, সবাই মিলে শক্তি দেয়। কিন্তু পুরো বাইকটি নিয়ন্ত্রণ করে একজন। হ্যাঁ, একজনের হাতে থাকে স্টিয়ারিং এবং নিয়ন্ত্রণ, বাকিরা তার সঙ্গী। সবাই একে অপরের মুখোমুখি বসে, যেন চলন্ত এক আড্ডার মঞ্চ। এই সাইকেলটি তৈরি করেছেন আমেরিকার এক উদ্ভাবক এরিক স্টেলার। তার মূল ভাবনা ছিল এমন একটা বাহন তৈরি করা যা মানুষকে এক জায়গায় বসিয়ে দিবে, যাতে তারা একে অপরকে দেখে কথা বলতে পারে, হাসতে পারে এবং একসাথে কিছু করতে পারে। তাই একে বলা হয় কনফারেন্স বাইক। যেমন মিটিং এর সময় বসা হয় গোল করে, তেমনি এই বাইকেও সবাই গোল হয়ে বসে। পার্থক্য শুধু একটা, এটা চলে রাস্তার উপরে। এই সাইকেলের ওজন প্রায় 200 কেজি হলেও যখন 7 জন মিলে পেডেল করে তখন সেটা সহজেই গতি পায়। বাইকটির 3টি চাকা আছে, সেন্টারে আছে স্টিয়ারিং হুইল আর প্রত্যেকের সামনে আছে তাদের নিজস্ব পেডেল। এভাবে চলতে চলতে আপনি অনুভব করবেন যেন একটা চলন্ত টেবিলের মধ্যে আছেন। মজার ব্যাপার হচ্ছে এই বাইকে বসে আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন না, বরং আপনি তাকিয়ে থাকেন আপনার আশেপাশে থাকা 6 জন বন্ধুর দিকে। মুখোমুখি আড্ডা চলতে থাকে আর সাইকেল এগিয়ে চলে। বন্ধুরা, আমরা চেয়ার বলতে সাধারণত বুঝি বসার একটা জায়গা, কিন্তু যদি বলি এমন একটা চেয়ার আছে যেটা চালক ছাড়াই চলতে পারে, এমনকি আপনি শুধু মোবাইল বা স্ক্রিনে লোকেশন সিলেক্ট করে দিলেই সেই চেয়ার নিজে নিজে ঠিক ঠিক পথ চিনে আপনাকে সেখানে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা বাস্তব। এই অত্যাধুনিক যন্ত্রটির নাম সেলফ ড্রাইভিং স্মার্ট হুইল চেয়ার। এই চেয়ার দেখতে অনেকটাই হুইল চেয়ারের মতো হলেও এর ক্ষমতা অনেক বেশি। এটা মূলত তৈরি করা হয়েছে প্রতিবন্ধী, অসুস্থ,
বৃদ্ধ বা চলাফেরায় সমস্যা থাকা ব্যক্তিদের জন্য। যারা সাধারণত অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না, তাদের স্বাধীনভাবে চলাচলের জন্য এই চেয়ার তৈরি করা হয়েছে। এই চেয়ারে বসে আপনি শুধু একটি স্ক্রিনে আপনার গন্তব্য নির্বাচন করবেন, তারপর বাকি কাজ করবে চেয়ার নিজেই। এটি সেন্সর, ক্যামেরা প্রযুক্তি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে। সামনে কোথাও বাধা, দেয়াল, সিঁড়ি কিংবা মানুষ থাকলেও সে সেগুলো পাশ কাটিয়ে ধীরে সুস্থে আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। তাহলে বন্ধুরা বলুন তো, এমন একটা চেয়ার যদি আপনার পরিবারের কোনো অসুস্থ বা প্রবীণ সদস্য পেতেন, তাহলে সেটা তার জীবনকে কতটা সহজ করে দিত? কমেন্টে জানান আপনি কেমন ধরনের প্রযুক্তি ভবিষ্যতে দেখতে চান। এতক্ষণ ধরে আপনি দেখলেন এমন সব প্রযুক্তি আর যন্ত্র যেগুলো এখনো অনেকের কল্পনারও বাইরে। এই প্রযুক্তিগুলো শুধু আমাদের জীবনকে সহজ করে না, বরং পৃথিবীটাকে বদলে দিচ্ছে। আপনার কোন যন্ত্রটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এমন আরো চমকপ্রদ ভিডিও পেতে হলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের পর্বে। আর হ্যাঁ, ভবিষ্যতের দুনিয়ায় ঢুকতে হলে আমাদের সঙ্গে থাকুন।